এটা কোষে দেখি চ্যাপ্টার 8 লম্ব বৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার এবং এটা দশম শ্রেণী, চ্যাপ্টারটা দশম শ্রেণী। পেজ নাম্বারও আমি দিয়ে দিয়েছি, দেখো 146 দেখাচ্ছি বই। আজ আমি দেখাবো কিভাবে এই সিলিন্ডারের অর্থাৎ চোঙের কী কী বার করতে হয় এবং কোন ফর্মুলাগুলো আমাদের দরকার। এর যে কোষে দেখি চ্যাপ্টার 8-এ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করার জন্যে আমি প্রথমে দেখে নেব কী কী ফর্মুলা এই দরকার। আমি তোমাদের প্রথমে বইটা দেখিয়ে দিই। দেখো যে এটা ক্লাস 10-এর, দেখো লেখা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 8। হ্যাঁ, এই চোঙের একটা অধ্যায়। এই প্রশ্নগুলো আজকে সলভ করব। তার আগে আমরা চোঙ সম্বন্ধে একটু জেনে নিই, তারপর আমরা এই প্রশ্নের দিকে যাব। চলো দেখাই। দেখো এখানে আছে চোঙের কী কী বের করব না, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো আমি লিখে দিয়েছি। 1 নম্বর যেটা লাগবে চোঙের পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল। তার আগে বলে নিই চোঙ এইরকম, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা একটা চোঙ, যেমন কোনো কৌটা, তারপর এই ধরনের যে সমস্ত স্ট্রাকচার আছে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখবে অনেক এরকম ধরনের প্লাস্টিকের কৌটা পাওয়া যায়, টিনের কৌটা পাওয়া যায়, এইগুলো সিলিন্ডার টাইপের। এই যে এইটা হচ্ছে চোঙের হাইট, আর এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে চোঙের রেডিয়াস, অর্থাৎ আর লেখা আছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। এবার আমরা চোঙের কী কী বার করতে পারি সেগুলো প্রথমে দেখে নিই। চোঙের আমরা বের করতে পারি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আর চোঙের আয়তন। এগুলো আমরা চোঙের বের করতে পারি। চলো দেখি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না 2πr/h। এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর আমরা যাব, এটাকে যেহেতু ক্ষেত্রফল বলা আছে না বর্গ একক, যখন কোনো এখানে কোনো একক নেই এখন সেই জন্য এটা একক নেই, সেই জন্য এটাকে বর্গ একক লিখে রেখেছি। তারপর যখন একক দেওয়া থাকবে তখন সেটা বর্গ সেমি বা বর্গমিটার যে এককটাই দেওয়া থাকবে সেটার উপর হবে। এরপর যাব আমরা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2 নম্বরে। 2 নম্বর চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দেখতেই পাচ্ছ যে লেখা আছে 2πr ব্র্যাকেটের মধ্যে r+h বর্গ একক। এটাও ক্ষেত্রফল মানে বর্গ একক। এই 2πr+h এটা এলো কোথা থেকে না 2πr², বৃত্ত πr²। একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। এটা দুটো বৃত্তের ক্ষেত্রফল প্লাস চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আছে, দেখো এখানে দেখাচ্ছে চোঙের পার্শ্বতল, সেই দুটো দেওয়া আছে। এই দুটোকে যদি আমি জয়েন্ট করে দিই তাহলে সেটা হয়ে যায় সমগ্রতলের ক্ষেত্রফল। তার মানে কি না চোঙ আমরা যে এখানটা দেখতে পাচ্ছি, এই যে পাশের অংশের যে ক্ষেত্রফল, এটার সাথে উপরে একটা বৃত্ত এবং নিচে একটা বৃত্ত, এই দুটো বৃত্ত, এই বৃত্তটার ক্ষেত্রফল কি πr², এই বৃত্তটার ক্ষেত্রফল কি πr²। এই দুটো বৃত্তকে একসাথে কত বলবো 2πr²। 2πr² সাথে 2πrh, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি না 2πrh। এই দুটোকে যদি আমরা জয়েন্ট করে দিই, দেখো আমি লিখছি দুটো বৃত্ত অর্থাৎ 2πr² এবং পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। এই দুটো থেকে কি কমন যায় না 2πr, এটা কমন যায়। পরে কি রইল আর একটা রইল এবং এইচটা রইল। কি ফর্মুলা এলো না 2πr ব্র্যাকেটে r+h, এই এত বর্গ একক। এরপর যাব আমরা চোঙের কিসের না চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি না πr²h ঘন একক, এটা ঘন একক হয়। এখন দেখাচ্ছি আমরা যেটা বের করব যে চোঙের পার্শ্বতলটা আমি একটা তোমাকে ছবিতে দেখাচ্ছি কিভাবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা যে 2πrh কিভাবে বের করা যায়। দেখো আমি তোমাদের দেখাই। এইখানে দেখো এও আমি দেখাচ্ছি, এটা একটা চোঙ। ধরো এরকমভাবে একটা চোঙ আছে, আমি তোমাদের হাতে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখো যে এও একটা চোঙ আছে, এও চোঙ। উপরটা কভার করা থাকবে, নিচেরটাও কভার করা থাকবে চোঙ। এই চোঙটার পার্শ্বতল কী করে বার করব না, আমি যদি চোঙটাকে এই জায়গাটাকে কেটে দিই, এই জায়গাটাকে কেটে দিই, তাহলে এটাকে ফ্ল্যাট করে, এইটা তো বৃত্ত, এই বৃত্তের পরিসীমার ফর্মুলা কি না 2πr। বৃত্তের পরিসীমা এই পুরোটা পরিসীমা 2πr, আর এইখান থেকে উপর থেকে নিচ অবধি যে হাইটটা সেটা হচ্ছে h।
তাহলে আমি এটাকে ফ্ল্যাট করে কেটে দিলাম। তাহলে এইটা পেয়ে গেলাম আমি কত না 2 পাই আর, এটা পেয়ে গেলাম 2 পাই আর। এই যে অংশটা দেখতে পাচ্ছ 2 পাই আর, কারণ ওটা একটা বৃত্তের পরিধি ছিল, আর এটা হচ্ছে হাইটটা মানে এইচ। আমি যদি এই পুরো ক্ষেত্রফলটা বার করতে চাই পার্শ্বতলের, তাহলে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ, এটার সাথে এটার মাল্টিপ্লাই হয়ে যাবে মানে গুণ হয়ে যাবে, তাহলে পুরোটা হয়ে যাবে 2 পাই আর এইচ। এই জন্যেই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এইভাবে যেটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা ছিল সেটা হয়ে গেছে 2 পাই আর এইচ। বুঝতে পারছো পার্শ্বতলের ক্ষেত্রফল কেন 2 পাই আর এইচ হয়েছে। এরপর আমরা জানবো এই ফর্মুলাগুলোকে সাথে নিয়ে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। চলো যাই, আমরা প্রথমে বইটাতে দেখে নিই কি আছে। দেখো বইয়ের মধ্যে আছে যে এই চিত্রগুলি, 1 নম্বর দেওয়া আছে পাশের যে ঘন বস্তু দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। এখানে ছবির ঘনবস্তুটি একটি তল, এখানে পাশে যে চিত্রটা এটা একটা ঘনবস্তু, এর তল কটা না দুটো সমতল, উপরটা আর নিচেরটা দুটো সমতল, আর একটা কি বক্রতল। তার মানে এইটা এই যে ঘনবস্তুর তল কটি হবে না 3টি, তল কটি হবে এখানে লিখে দেবো 3টি। ছবির ঘনবস্তুর ড্যাশটি বক্রতল, বক্রতল কটা হবে এটাতে হবে একটি, এখানে লিখবো একটি। আর সমতল কটা হবে না 2টি, কারণ উপরে সমতল বৃত্ত আর নিচেও আবার সমতল ওটাও বৃত্ত, তো দুটো বৃত্ত আর পাশে একটা বক্রতল, তাহলে একটি বক্রতল আর 2টি সমতল, এবং টোটাল তল হচ্ছে 3টি। এরপর চলে যাব এখানে বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ। এটা তোমরা লিখে নেবে, এটা আমি আর যাচ্ছি না। বাড়িতে যে সমস্ত ওই যে বললাম কৌটা বা এই ধরনের পাইপ, হ্যাঁ পাইপের দুটো মুখ খোলা থাকে তুমি বন্ধ করে, তারপর পাইপও হতে পারে লম্ব বৃত্তাকার চোঙ, এইভাবে। ঠিক আছে, আমি এগুলো 5টা তোমরা নিজেরা লিখবে। আমি চলে যাব 3 নম্বর যে প্রশ্নটা আছে, সেই 3 নম্বর প্রশ্নটাকে কিভাবে সলভ করা যায় দেখাবো। দেখো লেখা আছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছি, আমাদেরকে বের করতে হবে ব্যাসার্ধ, কারণ আমরা ব্যাসের দৈর্ঘ্য নিয়ে কাজ করি না, ব্যাসার্ধ নিয়ে আমাদের দরকারটা ব্যাসার্ধ। তো ব্যাসের দৈর্ঘ্যকে অর্ধেক করে নেব, 28 আছে 14 হয়ে যাবে, এত সেমি। এবং ড্রামটি তৈরি করতে কত লেখা আছে 2816 বর্গ সেমি চাদর লাগে, তাহলে ড্রামটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে দিয়ে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এবং কতটা চাদর লেগেছে, মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এবং জিজ্ঞাসা করেছে ড্রামটির উচ্চতা কত হিসেব করে লিখি। চলো দেখাই কিভাবে এটাকে আমরা সলভ করব। কি কি দেওয়া আছে না ব্যাসার্ধের দৈর্ঘ্য লেখা আছে, আমরা লিখব ড্রামের ব্যাসার্ধ। প্রথমে কি লিখব না ড্রামের ব্যাসার্ধ, আমি লিখছি যে ড্রামের ব্যাসার্ধ, এখানে দেখো লিখছি 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর না এটা হচ্ছে যে 3 নম্বরেরটা, এটা 3 নম্বর, আমরা এটার উত্তর করছি। 3 নম্বরের না কি লিখব না ড্রামের ব্যাসার্ধ, ড্রামের ব্যাসার্ধ কত, ড্রামের ব্যাসার্ধ দেওয়া আছে 28, তাহলে 28/2 করে দেবো, 28টা হচ্ছে ব্যাস, এটা বেরিয়ে যাবে ব্যাসার্ধ 2, 14 সেমি, 14 সেমি। এরপর বের করব যে ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ ড্রামটা তৈরি করতে কত পাত লেগেছে সেটা সমগ্র, ড্রামের কত পাত লেগেছে সেটা বার করতে গেলে ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের কি বের করব ক্ষেত্রফল ইজিক্যাল টু কি লিখব 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এটা কি না বর্গ সেমি, এটা লিখে দিলাম বর্গ সেমি। এত বর্গ সেমি পাত লেগেছে বলে দেওয়া আছে 2816 বর্গ সেমি পাত লেগেছে। এবার আমি আর এর জায়গায় কত বসিয়ে দিব না 14, 2 × 22 = 7 × 14 ব্র্যাকেটে
14 প্লাস এইচ বর্গ সেমি। 7 দুগুণে 14, তাহলে 2 দিয়ে কত করে দেবো, এটা 4 করে দেবো। 4 × 22 ব্র্যাকেটে 14 প্লাস এইচ বর্গ সেমি। এবং এটা বলা আছে শর্তানুসারে আমি কি লিখে দেবো, এটা সমান শর্তানুসারে এটা সমান 4 × 22 ব্র্যাকেটে 14 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 28, দেখে নিই একবার, হ্যাঁ 2816, কারণ 2816 বর্গ সেমিতে বলা আছে। এখান থেকে আমরা 14 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 2816, এখানে 4 প্লাস 22 করে দেবো। এটা কি 4 দিয়ে ডিভাইডেড করে দেবো, 4 7 28, 0 4 4 16, 2 দিয়ে কেটে দেবো, 2 11, 2 3 6, 2 5 10, 2 দুগুণে 4, 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটবো, 11 3 33 আর 11 দুগুণে 22, 32 এসছে। এবার করব কি না, এবার লিখবো যে কত আসবে, এটা আসবে 14 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 32, আর এইচ ইজ ইকুয়াল টু 32 মাইনাস 14, এইখানে চলে আসবে 18। তাহলে এইচটা কত বেরিয়ে গেছে, 18 সেমি। তাহলে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন কি করা হয়েছে না, প্রশ্ন করা হয়েছিল ড্রামটির উচ্চতা কত, লিখে দেবো এখানে। অতএব ড্রামের উচ্চতা কত, ইজ ইকুয়াল টু 18 সেমি। এবার বুঝতেই পারছো কীভাবে সলভ করলাম। না এখানে দেওয়া আছে যে ড্রামের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধ বের করছি, ব্যাসার্ধ থেকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবং সমগ্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে তার সাথে সমান করে দিয়েছি। এই যে দুটো ছিল মাল্টিপ্লাই হিসাবে ছিল, সেগুলোকে নিচে নামিয়ে ভাগ করে দিয়েছি। এখান থেকে এইচের ভ্যালুটা বের করছি 18 সেমি, এবং ড্রামের উচ্চতা 18 সেমি। তাহলে আমরা এটাকে সলভ করতে পেরেছি। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।